সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে আপনাদের মাঝে ছুটে এসেছেন আমাদের নেত্রী জনাব বিলকিস জাহান শিরিন। আমরা চেয়েছিলাম আরো একটু বড় পরিসরে করব, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় করতেছি। আপনারা সকলেই তুমি টের পেয়েছেন যে এই জালিম সরকারের পুলিশ বাহিনীরা আমাদের কিভাবে সারা রাত্র ধরে আমাদের অত্যাচারের মধ্যে রেখেছে। তারপরেও আমাদের নেত্রী আপনাদের মধ্যে ছুটেছেন আপনাদের একটু খোঁজ খবর নেওয়ার জন্য। বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল নির্বাহী কমিটি বন পরিবেশ সহ সম্পাদক জনাব রওনক হোসেন টিপু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ক্ষতিগ্রস্তদের মাঝে সামান্যতম ত্রাণ বিতরণের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পিরোজপুর জেলা বিএনপির সভাপতি আলমগীর ভাই উপস্থিত আছেন, আমাদের প্রিয় নেত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সহ বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমবেত ভাইয়েরা, সকলকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং সর্বোপরি আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আজকে আসলে এখানে শুভেচ্ছা জানানোর কিছুই নেই। আমরা এসেছি আপনাদের খোঁজ খবর নিতে, আপনাদের পাশে থাকতে এবং এই ঘূর্ণিঝড় রেমেলে আঘাত হেনে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি এই পিরোজপুর জেলায় হয়েছে এটা আমরা দেখতে এসেছি, আপনাদের পাশে, আপনাদের খোঁজ খবর নিতে এসেছি। পাশাপাশি এই দল দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে, আসলে আমরা সরকারে নেই, এই সমস্ত ক্ষতির যা করার পূরণ করবে সরকার, সরকারের দায়িত্ব। কিন্তু এই সরকার আপনাদের পাশে না দাঁড়িয়ে তারা তাদের এই ত্রাণের নামেও চুরির পায়দারা করতেছে, ত্রাণের নামেও অনেক সম্পদ এনে, অনেক টাকা এনে সেগুলোর সামান্য পরিমাণ টাকাও জনগণের মাঝে তারা বিতরণ করে না, জনগণের দুর্দশার দিক তাকায় না। আজকে এই সরকারের অব্যবস্থাপনার জন্য আজকে দেখেন দেশের দ্রব্যমূল্যের কি অবস্থা। চাল কিনবেন, তেল কিনবেন, ডাল কিনবেন, চিনি কিনবেন, লবণ কিনবেন, সবকিছুর দাম হু হু করে বেড়েই চলেছে। আজকে একটা ডিম তা কিনতে গেলেও 20 টাকা লাগে। একটা ডিম আগে যখন আমরা 2 টাকায় কিনতাম, আজকে কয় বছর আগের ঘটনা, বিএনপির সময় একটা ডিম 4 টাকায় পাওয়া যেত, আর সেই ডিম এখন 20 টাকা। এই যে এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সরকারের চুরি লুটপাট এগুলোর কারণেই এই সমস্ত কিছু ঘটতেছে। আর এই সরকারের যারা আজকে চোর, সেই চোরগুলো সরকার পালতেছে, নিজেরাও চুরি করতেছে, আরো কিছু চোর বড় বড় প্রশাসনের মাধ্যমে যে সমস্ত চোর এখানে দাঁড়িয়েছে, সেই চোররা চুরি করে আপনাদের টাকা, জনগণের টাকা চুরি করে তারা বিদেশে পাচার করতেছে। আর এদেশের জনগণ না খেয়ে কষ্ট করতেছে, এদেশের জনগণ রাস্তায় হাঁটতেছে, কাপড় পাচ্ছে না, তারা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারতেছে না। সুতরাং আমরা এই সরকারকে ধিক্কার জানাই। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে আমরা একটি গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হোক, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আপনাদের পাশে থাকার জন্য বিএনপি আছে আপনাদের পাশে, আমরা সকলে আপনাদের পাশে আছি। আমরা যতটুকু সম্ভব তা নিয়ে আপনাদের পাশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, দক্ষিণ অঞ্চলের আমাদের প্রিয় মুখ, বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব বিলকিস জাহান শিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ছোট্ট পরিসরে জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলার উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ছোট্ট আয়োজন, এই আয়োজনে আমাদের মাঝে সভাপতি হিসেবে আছেন
এই জেলার সংগ্রামী আহ্বায়ক পিরোজপুর জেলা বিএনপি পতাকা আলমগীর হোসেন, উপস্থিত আছেন বন ও পরিবেশ বিষয়ক আমাদের কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্র নেতা জগন্নাথের সভাপতি রানুল ইসলাম টিপু, আমাদের মাঝে উপস্থিত আছেন ওহিদুজ্জামান লাবলু, শেখ রিয়াজউদ্দিন রানা এবং আমাদের বাতের ভাই সহ পিরোজপুর জেলার সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, আমাদের বিএনপি সহ বিএনপি সকল অঙ্গ সংগঠনের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে আপনাদের পাশে এসেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান যেদিন এই ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর থেকে বিশাল আকারে আমাদের এই বিশেষ করে দক্ষিণ বাংলার উপর যে ক্ষতি করে যেদিন চলে গেল, তার ঠিক একদিন পরে উনি আমাদেরকে নির্দেশ দিলেন যে বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপর দিয়ে ঝড় গিয়েছে, আপনারা একটু যান, আপনারা যে দেখে আসেন যে সেই ক্ষতিগ্রস্ত পরিবারের আমার মা বোনেরা, আমার ভাইরা কেমন আছে। আমরা তার নির্দেশেই খুলনা বিভাগে আমাদের একটি টিম কাজ করছে এবং বরিশাল বিভাগে আমরা গতকালকে পটুয়াখালীর কলাপাড়া, কুয়াকাটা, মহিপুর এবং বরগুনার একদম প্রত্যন্ত তালপুর তালতল এলাকায় আমরা দেখে এসেছি। সেই এলাকার মানুষের পাশে আমরা থেকেছি, আমরা দেখেছি যে মানুষ কতটা অসহায়। সেখানে আমরা গিয়েছি, অথচ এই সরকারের লোক এখনো যে পৌঁছায় নেই। আমরা তালতলাতে জিজ্ঞেস করেছিলাম যে এই এলাকায় আমরা আসার আগে আপনাদের কাছে কেউ এসেছে কিনা। ত্রাণ, সাহায্য, সহযোগিতা, খাদ্য, শস্য যাই মানুষ দিক বা না দিক, কিন্তু আমার এলাকার লোকটি ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, কি অবস্থায় আছে, এই খোঁজটুকু নেওয়ারও প্রয়োজন মনে করে না এই সরকারের লোকজন। অথচ তারা আমার দাবি করে আমরা জনপ্রতিনিধি এবং তারা নির্বাচনের দোহাই দিয়ে তারা অন্যায়ভাবে অবৈধভাবে একটি সরকার গঠন করেছে। যেহেতু জনগণের ভোটে তারা নির্বাচিত না, তাই তাদের জনগণের জন্য কোনো দায়িত্ব নেই, জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। তাই এই ত্রাণের নাম করে যে আজকে বিভিন্ন সাহায্য সহযোগিতা এইগুলি লুটপাট করে কে কতটা খাবে, কার ভাগে কতটুকু পড়বে, প্রশাসনকে কতটুকু দিবে, আওয়ামী লীগ ছাত্রলীগ কতটুকু নিবে, এই বাটবাটোয়ারে তারা ব্যস্ত। তারা জনগণকে কতটুকু দিবে সেটুকু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমরা এসেছি, আমরা যদি দুই বেলা ভাত খাই, আমাদের মা বোনেরা যারা অসহায় অবস্থায় আছেন তারা অন্তত এক বেলা যেন খেতে পারেন, সেই ব্যবস্থাটার জন্য ছোট্ট করে আমরা কিছু আপনাদের পাশে সাহায্য সহযোগিতা নিয়ে এসেছি। কারণ বিএনপি এদেশের জনগণের দল। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদের স্বাধীন করেছে নিজে যুদ্ধ করে। তাই আমাদের অনেক দায়িত্ব আছে এদেশের মানুষের জন্য। এদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া। 9 বছর আন্দোলন করে তিনি আপসীন নেত্রী এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এখনো শুধু ভোটের অধিকার এবং গণতন্ত্রের অধিকার লড়াই করার জন্য আজকে তাকে গৃহবন্দী করে আজকে তাকে কারাগারে বরণ করতে হচ্ছে। তার কোনো অপরাধ নেই, সে কোনো অন্যায় করে নাই। এই চোরের দেশের চোরের রাজা, চোরের রানীরা আজকে খালেদা জিয়ার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে তাকে দুর্নীতির মামলায় কারাগারে রেখেছেন, অথচ হাজার হাজার কোটি কোটি টাকা তারা লোপাট করছেন। এই দেশে বসবাস করে লজ্জা হয়, এদেশে বসবাস করে বলতে লজ্জা হয়, পুলিশের প্রধান যিনি কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতির দায়ে আজকে দুর্নীতি দমন বিভাগে তার নামে মামলা হয়। রাতের অন্ধকারে বাংলাদেশ রেখে যিনি পালিয়ে যায় সমস্ত টাকা পয়সা নিয়ে, লজ্জা হয় আমাদের যে দেশের সেনাবাহিনীর প্রধান দুর্নীতির দায়ে তার অপবাদ আজকে দেওয়া হচ্ছে। আজকে কষ্ট হয় একটি সন্তান যখন বলে আমার বাবার এক টুকরো মাংস দাও, যে মাংসটা দিয়ে আমি জানাজা পড়বো, যে মাংসটা দিয়ে আমি আজকে তার কবর তাকে দাফন করব। এই সরকার ছি, লজ্জা হয় তোমার পরিচয় দিতে যে তোমার সংসদের একজন সংসদ সদস্যকে হত্যা করে তোমার ওই ভালোবাসার দেশ প্রতিবেশী দেশে কুচি কুচি করে তাকে পায়খানা ট্যাঙ্কির ভিতরে তার লাশ, তার মাংস ফেলে দেওয়া হয়েছে। তোমরা বড় বড় কথা বলো, তোমরা জনগণের কথা বলো না। তোমাদের এই দুর্নীতির এই লোপাট নিয়ে, এই দুর্নীতির ভাগাভাগি নিয়ে, এই টাকা পয়সার ভাগাভাগি নিয়ে তোমরা আজকে তোমার দল এবং তোমার প্রশাসন আজকে দলকে শেষ করে দিচ্ছে, এই দেশকে শেষ করে দিচ্ছে। তাই আসুন ভাই, আমরা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে ডাক দিয়েছে, দেশ বাঁচাতে হবে, মানুষ বাঁচাতে হবে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সুখে আছি, আমরা আপনাদের দুঃখে আছি। তারেক রহমান আপনাদের পাশে আছে, বিএনপি আপনাদের পাশে আছে, ধানের শীষ আপনাদের পাশে আছে। আপনারা মাঠে থাকেন, আপনারা এই সরকারকে, এই অবৈধ সরকারকে, এই ভোটচোরের সরকারকে, এই ব্যাংক ডাকাতির সরকারকে আমাদেরকে উচ্ছেদ করতেই হবে। আমরা ভোট বর্জন করেছি, বাংলাদেশে কোনো ভোট হয় না, সুতরাং আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমার ভোট আমি দিব এবং আমরা আমাদের নিজেদের প্রতিনিধি আমরা নির্বাচন করব। এই চোরদেরকে আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচানোর জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা এই দেশকে বাঁচাই। খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের নেত্রী। এ পর্যায়ে আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সভাপতি জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রচন্ড খরতাপে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাব বিলকিস জাহান শিরিন এবং রওনক হাসান টিপু তারা এখানে উপস্থিত হয়েছে। দুজনকে আপনারা চেনেন, দুজনেই দক্ষিণাঞ্চলের কৃতি সন্তান। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, শেখ রিয়াজউদ্দিন রানা, আমাদের জেলা কমিটির সদস্য শেখ শহীদুল্লাহ শহীদ, মহিউদ্দিন মল্লিক নাসির, আব্দুল সালাম বাতের, কামরুজ্জামান চান সহ জেলা, আব্দুল সালাম চেয়ারম্যান সহ জেলার নেতৃবৃন্দ রয়েছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন। সরওয়ার হোসেন হাওলাদার পিছনে পড়ে গেছে এবং মির্জা জহুরুল হক, আমি যাদেরকে দেখছি আর কি, সাকাওয়াত হোসেন ভাই, আমাদের জেলা কমিটির সকল শীর্ষ নেতারা এখানে উপস্থিত রয়েছেন। সকলকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা ত্রাণ দিতে আসিনি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমরা ঘুরে বেরিয়েছি। বিলকিস জাহান শিরিন বিভাগের এ প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে বেরিয়েছে, রওনক হাসান লিটু গেছে, আমি লাবলু রানা সেই প্রত্যন্ত নাজিরপুরের অঞ্চলে গিয়েছি, বালিপাড়া গিয়েছি, মানুষকে দেখতে কেমন আছে আমার ভাই। প্রচন্ড ঘূর্ণিঝড়ে যার সমস্ত কাঁচা ঘর বালি ভেঙে গেছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত হয়ে গেছে, গরিব আরো গরিব হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ খেতে পারছে না। তারপরেও আল্লাহর এই অভিশাপ, জানি না আল্লাহ আমাদেরকে কোন ইসের মধ্যে রেখেছেন, পরীক্ষার মধ্যে রেখেছেন। আমরা বুঝতে পেরেছি শহীদ জিয়ার মতো ভালো মানুষ, সৎ মানুষ, যিনি নিজে যুদ্ধ করেছে, যিনি যুদ্ধ ঘোষণা করেছে, সেই মানুষের দল, সেই দলটি সেই শহীদ জিয়া চেয়েছিলেন ভাতের অধিকার আর ভোটের অধিকার। কিন্তু এই সরকারের আমলে ভাতের অধিকার আছে, ভোটের অধিকার আছে। দিনের ভোট রাতে হয়ে যায়, মধ্যবিত্ত খেতে পারে না। সকালে দেখলাম পেঁয়াজ 30 টাকা, রাত্রে 110 টাকা। হায় রে বিদ্যুৎ, হায় রে পানি, হায় রে খাবার, হায় রে আমার 74-এর দুর্ভিক্ষের কথা মনে আছে? সেই বাসন্তীর চাল পড়া ইতিহাস ফিরে আসছে বাংলাদেশে। প্রিয় বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যন্ত গ্রামে খবর নিতে। আর আপনাদের কাছে, আপনারা যারা শুনছেন তাদের কাছে অনুরোধ রইল, 400-500 প্যাকেট দিয়ে কিছুই হবে না। আপনাদের কাছে যারা অর্থ আছে, বিএনপির সমর্থমান মানুষ যারা আছেন, আপনার প্রতিবেশীকে খবর নিন। সেই সিদ্ধান্ত তারেক রহমান দিয়েছেন করোনার সময়। আপনার প্রতিবেশী যদি ভালো থাকে, খেয়ে থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আমি সকলকে, এটা শুধু প্রতীকী, অর্থাৎ আমরা কিছু দিয়ে শুরু করলাম আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ আজকে আসার জন্য। বিলকিস জাহান শিরিন, রওনক হাসান টিপু অত্যন্ত মেধাবী ছাত্র, আমরা সবাই ছাত্র, তাদের সকলকে ধন্যবাদ। গরমের মধ্যে সকলকে ধন্যবাদ। আমরা বিভিন্ন জায়গায় দেব এবং আমাদের কার্যক্রম
চলছে, একজনকে 20,000 টাকা দিয়েছি, মনে করেছি ঘরটা ভেঙে গেছে, একজনকে 5,000 টাকা দিয়েছি। আমরা এভাবে দিতে থাকবো। আপনারা আপনার এলাকায় সহায়তা করুন, আমরা আমাদের এলাকায় সহায়তা করবো। আল্লাহ হাফেজ। যাদের স্লিপ আছে স্লিপগুলো আমার কাছে আমি ব্যাগের ব্যবস্থা সবাই চলে নেবেন, সবার জন্য ব্যবস্থা আছে। স্লিপ ছাড়া কেউ আসবেন না, স্লিপ ছাড়া কেউ আসবেন না। ভাই এই সাদা গেঞ্জি কেনা ভাই পাশান ভাই আপনার এই পাশে আমরা কি করবো? আমরা বাদ দিয়ে দিই সরব। হয় না রে ভাই হইতেছে না। ভাই আপনারা বাইরে এখন তুমি গিয়ে একটু আইতে কেউ আয় না ভাই, এত লোক আয় না ভাই, কেউ আয় না ভাই। আমি ওই জায়গাটা পুরুষ ভাই ক্যামেরা বাবা হয় না তুই সব আমার থেকে বেশি আমার গাড়ি কিছু কিছু দেখতে মানুষ মহিলা কজন অল্প কজন মহিলা দিকে আমার দিকে এখন দুইটা আর কে আপনার সাথে দুজন আসার কথা ছিল অসুবিধা নাই আসেন আসেন আপনি এই পাশে যান আমাদের
খাবারগুলো নিয়ে একটু পরে ভাই আপনারা বাইরে এলে আমরা সামলাইতে পারবো না, বাইরে যাবেন না। একটা ছবি নিয়ে আপা এগুলো কিন্তু ঠিক না। লাইন কেউ ভঙ্গ করবেন না, লাইন কেউ ভঙ্গ করবেন না। তুই বাইস কই এত স্লিপ পাও কই এই তুই দে একটা আলামিনের করে